আগামী 10 বছরের মধ্যে যেভাবে ঝুঁকেছে কোরআনের দিকে, কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে, এমন কোন বাবার ক্ষমতা নাই দেখা দিতে পারে। একটা গল্প বলি, আমাদের আল্লামা সেই কোরআনের পাখির কাছে এটা শুনছিলাম। তাহলে সিংহটাকে ছেড়ে দিয়ে দেখেন, কোরআনের পাখিটাকে একদিন ময়দানে দিয়ে দেখেন, মানুষ কত হবে কেউ থামায় রাখতে পারবে না। কয়েকদিন আগে একজন নাটকের অভিনেতা আমাকে ফোন দিলেন, নাটকে অভিনয় করেন, নামটা বলবো না। সে আমাকে বললেন যে হুজুর একটু দোয়া করেন, বড় বিপদে আছি। আমি বললাম আপনারা তো মুসেই আছেন, খান দান ফুর্তি করেন, আপনারা বিপদে থাকবেন কেন? এই নায়েক সাহেব যে জবাব আমাকে দিলেন, সেই জবাবটা আপনাদের কাজে লাগবে। তিনি বললেন, হুজুর আজ থেকে 5 বছর 3 বছর আগেও যুবকেরা যুবতীরা সারাদিন আমাদের নাটক দেখতো, চ্যানেলে নাটক দেখতো, আমাদের গান শুনতো, নাচানাচি দেখতো। কিন্তু বর্তমান বাংলাদেশের যুবক যুবতীরা এখন আর নাটক দেখে না, সিনেমা দেখে না, ছায়াছবি দেখে না। যুবক যুবতীরা সারাদিন আল্লাহর কোরআনের তাফসীর নিয়ে পড়ে থাকে। থামো, মিছিল নয়, হাতে সময় কম, মিছিল পরে। আমার বন্ধুগণ, আমি তখন হাসি দিয়ে বললাম, অপেক্ষা করেন, আমাদের কোরআনের পাখিকে মাত্র 8 বছর আটকায় রেখেছেন কোরআনের ছাত্ররা। কথা শোনো, কোরআনের ছাত্রদের কাজের অ্যাকশন যদি এত হয়, নাটক দেখা বন্ধ হয়ে গেছে, সিনেমা দেখা বন্ধ হয়ে গেছে, আগামী 10 বছরের মধ্যে যুবকরা যেভাবে ঝুঁকেছে কোরআনের দিকে, কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে, এমন কোন বাবার ক্ষমতা নাই দেখা দিতে পারে। আমার বন্ধুগণ, থামতে হবে, থামতে হবে, কথা শুনতে হবে। বাংলাদেশের শিক্ষানীতি, যেই শিক্ষানীতি আমাদেরকে দেওয়া হয়েছে মাদ্রাসায়, শিরিক আর বেদাতের আকীদা দিয়ে ভরা হয়েছেন। আগামীতে ভবিষ্যতে আর আওলাদে রাসূলের মতো আলেম, আমাদের লুৎফুর রহমানের মতো আলেম, মাওলানা ইসমাইল সাহেবের মতো আলেম বের হওয়ার আর কোনো সম্ভাবনা খোলা রাখেন নাই। আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি? কথা বলতে হবে। ভারত হিন্দু রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? ভারতের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না, এটা আমার আজকে সাবজেক্ট নয়। কিন্তু আপনারা কি জানেন, গত অক্টোবর মাসের 23 তারিখে ভারতের শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনার নাম হলো মেনকা গান্ধী। কি নাম? কি নাম? হিন্দু না মুসলমান? পুরুষ না মহিলা? এই মেনকা গান্ধী একটা অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন, ভারতের ছেলে মেয়েগুলা গাঁজা খাইয়া, ফেন্সিডিল খাইয়া, বিভিন্ন বিশ্রী নাটক দেখে, সিনেমা দেখে ছেলে মেয়েদের নৈতিক চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। ভারতের মেনকা গান্ধী মন্ত্রী হওয়ার পরে তিনি ঘোষণা দিলেন, এই ভারতের ছেলে মেয়েদের নৈতিক চরিত্র যদি ভালো করতে চাও, তোমাদের মন গড়া শিক্ষানীতি দিয়ে পারবা না। মুসলিম জাতির কাছে যে কোরআন আছে, এই কোরআন যদি ভারতের শিক্ষানীতিতে চালু করো, স্কুলে কলেজে চালু করতে পারো, ছেলে মেয়েদের চরিত্র ভালো হবে, নতুবা ছেলে মেয়েদের চরিত্র ভালো হবে না। আমার বন্ধুগণ, কথা বলার উদ্দেশ্য হলো, ভারতের একজন হিন্দু মহিলা বুঝলেন কোরআন ছাড়া ছেলে মেয়ের চরিত্র ভালো হয় না। আর আমার দেশের কিছু পান্ডা মার্কা নেতারা আল্লাহর কোরআনকে যখন জঙ্গি বলে গালি দেয়, আমাদের কলিজায় তখন আঘাত লেগে যায়। আমার বন্ধুগণ, সূরা নাযিল করলেন কে? মাঠ কিন্তু তৈরি হয়ে গেছে, মাঠ কিন্তু তৈরি হয়ে গেছে। মিজানুর রহমান আজহারি, তিনার মাহফিলে যদি এত মানুষ হতে পারে, তারেক মনোয়ারের মাহফিলে যদি এত মানুষ হতে পারে, আওলাদে রাসূলের মাহফিলে যদি এত মানুষ হতে পারে,
তাহলে সিংহটাকে ছেড়ে দিয়ে দেখেন, কোরআনের পাখিটাকে একদিন ময়দানে দিয়ে দেখেন, মানুষ কত হবে কেউ থামায় রাখতে পারবে না। আমার বন্ধুগণ, সারা পৃথিবীর লোকেরা এখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য পঙ্গপালের মতো ছুটেছে। আপনাদেরকে একটা মজার কথা শোনাই। আল্লাহ বলছেন, ইজা জাআ নাসরুল্লাহ, যখন সাহায্য আসবে বিজয় কেউ ঠেকায় দিতে পারবে। ভারতে মাত্র 5 একর জায়গায় একটা মসজিদ ছিল আমাদের, এই মসজিদটা তারা সহ্য করতে পারে নাই। কিন্তু আপনারা কি জানেন, গতকালকের খবর, ভারতের তামিলনাড়ুতে এই মসজিদ ভাঙ্গার প্রতিবাদে একসাথে 3000 হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কয় হাজার? চিল্লায় বলেন কয় হাজার? সুতরাং বাংলাদেশে একটা বারের মতো ডক্টর জাকির নায়েককে ভিসা দিয়া দেখেন, এদেশে যত হিন্দু আছে সব কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, ইজা জাআ বলেন সবাই, ইজা জাআ, যখন সাহায্য আসবে। কার পক্ষ থেকে? কেউ বিজয় ঠেকাতে পারবে? আরো মজার খবর দেই, ভারতের সর্বোচ্চ আদালতের যে আইনজীবীরা আছেন, সেই আইনজীবীরা ঘোষণা দিয়েছেন, ভারতের সরকার যদি বাবরি মসজিদ ভাঙ্গার সিদ্ধান্ত থেকে পেছনে না আসে, 4500 আইনজীবী ঘোষণা দিয়েছেন, আমরা কালিমা পড়ব, মুসলমান হব, মসজিদের পক্ষে লড়ে যাব, এরপরও বাবরি মসজিদ ভাঙতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার বন্ধুগণ, আজকে আলোচনা করব না শুধু আগামী দিনের সূর্য যে উদিত হবে সেটার খবর আমি যুবকদেরকে দিতে চাই। বিশ্বনবী বলেছেন, জাতিকে 3টা ভাগে ভাগ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন, মুরব্বী লোকগুলো হলো সমাজের বরকত, ছোট ছোট বাচ্চাগুলি হলো সমাজের রহমত, আর যুবকগুলি হলো ইসলামের সিপাহসালার। ইসলামের পতাকা যদি উড়াতে হয়, যুবকদের ভালো হওয়ার দরকার আছে না? আজকে বাংলাদেশের যুবকরা সারা দিন কি শোনে? এত আস্তে বলেন কেন? কি শোনে? আরো জোরে বলেন, কি শোনে? শুধু তাই নয়, আপনি বাসে যাবেন, বিমানে যাবেন, সব জায়গায় কোরআনের আওয়াজ। কারণ যুবক যুবতীরা বুঝে ফেলছে, ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রযুক্তি দিয়া আমাদেরকে যেই জিনিস দেখায় একই জিনিস, এসব জিনিস দেখলে যৌবনও যায়, চোখের জুতিও যায়, কিন্তু কোরআন যখন শুনি তখন হৃদয়ের ঈমান পট করে বেড়ে যায়। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, আমার মুমিনরা যখন আমার জিকির করে তাদের কলিজাগুলি আমার ভয়েতে কম্পমান হয়ে যায়, আর তাদের কানে যখন কোরআনের আয়াত শোনানো হয় তাদের হৃদয়ের ঈমানটা আরো বেড়ে যায়। আল্লাহু আকবার। এই কোরআনের মাহফিলে আসছেন, বিশ্বনবী বুখারীতে বলেছেন, কোরআনের মাহফিলে গেলে 3টা লাভ। কয়টা? 1 নম্বরে আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, 2 নম্বরে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, আর 3 নম্বর আল্লাহ তাদের সকলকে জান্নাত দিয়ে দেন। চাই তো আমরা? মজার কথা শুনেন, ফেরেশতারা তখন বলে যে, আল্লাহ, সবাই তো কোরআনের মাহফিলে কোরআন শুনতে আসেন নাই, কিছু কিছু ভাইয়েরা তো তাদের দায়িত্ব পালন করতে আসছেন।
যেমন আমার পুলিশ ভাইয়েরা, তিনারা আসছে আমাদেরকে কি করার জন্য? নিরাপত্তা দেওয়ার জন্য। আমার মিডিয়ার ভাইয়েরা আসছে কেন? ভিডিও করে সেটা প্রচার করার জন্য। তাহলে আলাদা আলাদা দায়িত্ব আছে না নাই? আছে। ফেরেশতারা বলবে আল্লাহ ভিন্ন কারণেও তো লোকেরা আসছেন। এরকমের লোক থাকে কি থাকে না? এটা গল্প বলি। আমাদের আল্লামা সেই কোরআনের পাখির কাছে এটা শুনছিলাম। তিনি বলেছিলেন যে এক মুরব্বী হুজুরের অভ্যাস ছিল, তিনি যখনই ওয়াজ করতেন চোখ বন্ধ করে ওয়াজ করতেন। তো হুজুর চোখ বন্ধ করে ওয়াজ করতেছেন, জনতার কাছে ভালো লাগতেছে না, একজন একজন চলে যাচ্ছে। যেতে যেতে পুরাটা মাঠ খালি হয়ে গেছে। হুজুর শেষ রাতে চোখ খুলে দেখে কেউ নাই, একজন ছাড়া। ওই একজনটাকে মাইকম্যান। হুজুর তো খুব খেপছে, হুজুর চোখ খুলে দেখে কুল্লু খুরুজ খালাস সব চলে গেছে, তাম্মাদ বিল খায়রাত। হুজুর খেপলেন। হুজুর বলেন এই এলাকার মানুষ একটাও ভালো না, আমাকে মঞ্চে ফেলায় চলে গেল। এবার একদিকে তাকায় দেয় একটা লোক চুপচাপ বসে আছে। হুজুর বললেন বাবা এলাকার মানুষ ভালো না, কেউ আমার ওয়াজ শোনেন নাই, সবাই পালায় গেছে। তুমি অন্তত ভালো মানুষ আসো, আমি দোয়া করি আল্লাহ যাতে তোমার আল্লাহ বলি বানায় দেয়। বেচারা কয় হুজুর আন্দাজি দোয়া দিয়েন না, আমি ওয়াজ শুনতে আই নাই, আমি হইলাম মাইকম্যান, আপনি মাইকটা ছাড়েন না, আমিও যেতে পারি না, নতুবা সবার আগে আমি চলে যেতাম। এটা বুখারীর হাদিসটা বুঝাবার জন্য আমি এটা বললাম। ফেরেশতারা বলবে আল্লাহ পুলিশ ভাইয়েরা আসছে নিরাপত্তা দেওয়ার জন্য, মিডিয়ার ভাইয়েরা আসছেন রেকর্ডিং করার জন্য। আল্লাহ তাআলা তো ওয়াজ শুনতে আসেন নাই। আল্লাহ বলবেন আমার কাছে রহমত বরকতের কোনো অভাব নাই। আজকের মাহফিলে আমার যত বান্দা বান্দি যে যে নিয়তে আসুন না কেন, আমার রহমত বরকত সকলকে সমানভাবে ভাগ করে দিয়ে দাও। আল্লাহু আকবার। তাইলে বলতেছিলাম কোরআনের বরকত থেকে মানুষকে বঞ্চিত করা যায়, কারণ বরকতটা দেন কে? আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহ, যখন আমার পক্ষ থেকে নসর সাহায্য আসবে, তোমাদের বিজয়টা কেউ ঠেকায় দিতে পারবে না। সারা পৃথিবীর মানুষগুলো আজকে ইসলাম গ্রহণ করার জন্য দলে দলে কালিমা পড়ছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে? নরওয়ে থেকে। শান্তিতে নোবেল, অশান্তিতে নোবেল, আছে না নাই? অশান্তিতে যদি নোবেল পেতে হয়, সেই অশান্তির নোবেলটা বর্তমানে পাবেন অং সান সুচি। কথা ঠিক না বেঠিক? সেই নোবেল পুরস্কারটা পাবেন আমাদের পার্শ্ববর্তী দেশের মাননীয় প্রধানমন্ত্রী। যেই নরওয়ে থেকে শান্তির পুরস্কার দেওয়া হয়, সেই দেশের জনগণের অবস্থা হলো প্রতিদিন গড়ে 12 জন করে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ, আস্তে কর, সুবহানাল্লাহ, আস্তে কর। ইসলামের বিজয় কেউ ঠেকায় দিতে পারবে? ইউটিউবের জরিপে ইউটিউবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে লোকটা ছিলেন তার নাম ছিল জে কিম। কি নাম বললাম? কথা বলতে হবে, কি নাম বললাম? জে কিম। তার ভিডিওর ভিউয়ার সবচেয়ে বেশি, মিলিয়ন মিলিয়ন, কয়েকশো মিলিয়ন পর্যন্ত তার ভিডিওর ভিউয়ার হয়ে যায়। সে কৌতুক করে, অভিনয় করে, গানও গায়, নাচেও। নামটা কি বললাম? এবার মজার কথা শুনেন আমার ভাইয়েরা। যে কিম ইউটিউব ঘাটতে যায় হঠাৎ একদিন আব্দুর রহমান আস-সুদাইসির একটা তেলাওয়াত তার কানে ভেসে উঠলেন। তবে মজার ব্যাপার, সেটা কিন্তু কোরআনের তেলাওয়াত ছিল না, সেটা ছিল রমজানের শবে কদরের মুনাজাত। কি ছিল? কথা বলে না, কি ছিল? লোকটার নাম কি বললাম? এই যে কিম বলেন, আমি যখন এটা শুনলাম, সারা পৃথিবীর সুর আমার কাছে অচল মনে হলো। আমি চিন্তা করলাম এত সুন্দর সুর, এটা তো সাধারণ কোন সুর হতে পারে না, এটা নিশ্চয়ই আকাশ থেকে নাযিল হওয়া কোন সুর হবে। তিনি বলেন আমি ভাবতে থাকলাম আরো কিছু পাই কিনা। আমি একদিন পেয়ে গেলাম হঠাৎ আব্দুর রহমান আস-সুদাইসি সাহেবের সূরাতুল আর রহমানের তেলাওয়াত। আচ্ছা আপনারা বলেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে গেছিলেন? যখন কোরআনের আয়াত তিনি শুনলেন, তার হৃদয়ের ঈমানটা জাগ্রত করে দিলেন কে? যে কিম বলেন
আব্দুর রহমান আস-সুদাইসি সাহেবের কণ্ঠে যখন আমি সূরা আর রহমান তেলাওয়াতটা শুনলাম, আমি পাগল হয়ে গেলাম। এটা কোন ধর্ম থেকে এসেছে যখনই খবর পেলাম, আমি সাথে সাথে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু আফসোস লাগে, যেই সময় সারা পৃথিবীর সুপারস্টারেরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে, সেই সময় আমাদের বাংলাদেশে কিছু কিছু বক্তা মাহফিল করে করে এক দল আরেক দলের কাফের ফতোয়া দিচ্ছে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তবে ওই আলোচনাটা আমি করব না, কারণ আমরা ঐক্য চাই। আমরা কি চাই? চিল্লায় বলেন, আমরা কি চাই? আমরা ঐক্য চাই। আমরা মারামারি দলাদলি চাই। কারণ আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। আজকে বাংলাদেশে যত আলেম ওলামা আছে, সবাই যদি এক কাতারে দাঁড়াতে পারেন, কোরআনের আইনটাও বাংলাদেশে চালু হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আমরা কেন ফতুয়া দিব? এই ব্যাপারে বিশ্বনবী ফতুয়া দিয়ে রেখেছেন যে খবরদার কাউকে কথায় কথায় কাফের বলো না। কারণ তুমি যদি কাউকে কথায় কথায় কাফের বলো, আর ওই লোকটা যদি কাফের না হয়ে থাকে, তাহলে তুমি নিজেই কি হয়ে যাবা? আরো জোরে বলেন, তুমি নিজেই কি হয়ে যাবা? কাফের হয়ে যাবা। সুতরাং কোনো দলাদলি নাই। দল হবে কয়টা? ইজা জাআ নাসরুল্লাহ, যখন সাহায্য আসবে কার পক্ষ থেকে? অল ফাতহু, যখন ফয়সালা আসবে কার পক্ষ থেকে? আল্লাহ পাক বলছেন, আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করছে। জোরে বল আলহামদুলিল্লাহ। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করছেন ব্রিটিশ তরুণ তরুণীরা। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন। এই দেশটা এক সময় শাসন করছে কারা? তবে ব্রিটিশের মাথা কিন্তু হেভি মজবুত। আপনারা জানেন, ব্রিটিশ আমলে যে ব্রিজ বানায় গেছে, এটি এখনো মজবুত আছে। কথা ঠিক না? ব্রিটিশ আমলে যে বিল্ডিং বানায় গেছে, এই বিল্ডিং এখনো মজবুত। আপনারা এগুলো দেখেন তো, লোকেরা কথায় কথায় বলে তার মাথা হলো কিসের মাথা? জোরে বলেন, কিসের মাথা? কিন্তু মজার ব্যাপার হলো আমার ভাইয়েরা, ব্রিটিশ তরুণ তরুণীরা প্রতিদিন আনুপাতিক হারে বাড়তে আছেন। তারা কালিমা পড়ছেন। গত 4 বছরে, মাত্র 4 বছরে ব্রিটিশে কালিমা পড়ার সংখ্যাটা হলো 24,000। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো আস্তে কোন। কয় বছরে? চিল্লায় বলো, কয় বছর? মাত্র 4 বছরে তারা 24,000 লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। এখন অন্য অন্য ধর্মের লোকদের মাথা খারাপ হয়ে গেছে, যার কারণে গতকালকে দেখলাম চীন সিদ্ধান্ত নিয়েছেন, তারা তাদের দেশে যে ক্ষমতায় তারা আছেন, সমাজতন্ত্র দিয়া তারা কি চালায়? দেশ চালায়। তারা এখন সিদ্ধান্ত নিছে সমাজতন্ত্র চলবে, পাশাপাশি কোরআনতন্ত্র চলবে। সুবহানাল্লাহর আস্তে কর, সুবহানাল্লাহর আস্তে কর। এই বিশাল জনতাকে বলে রাখতে চাই, চীন যদি অমুসলিম দেশ হয়েও তারা সমাজতন্ত্রের পাশাপাশি কোরআনের আইন চাইতে পারে, তাহলে 90% মুসলমানের দেশে আমরাও আল্লাহর কোরআনের আইন চাইতে পারি কি পারি না? সে আইন প্রতিষ্ঠার জন্য নিজেরা একসাথে লড়াই করতে রাজি আছি না নাই? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও। আমার বন্ধুগণ, ব্রিটিশ তরুণ তরুণীরা যেই কারণে দলে দলে ইসলাম গ্রহণ করছেন, যতগুলা কারণ আছে তার মধ্যে 3টা কারণ বড়। কয়টা? এত আস্তে বললে হবে না। কয়টা কারণ বড়? প্রধান কারণ হলো, তারা দেখেছেন যারা ইসলাম মেনে চলেন,
ইসলাম যারা মেনে চলেন তাদের শরীর সবচেয়ে বেশি সুস্থ থাকে, তারাই তাদের যৌবনটা বেশি দিন পর্যন্ত ধরে রাখতে পারে। 80 বছর বয়স মুসলমানেরা বিয়ে কিন্তু করতে পারে, পারে কি পারে না? তারা এখন চিন্তা করলেন মদ খাইয়া, ইয়াবা খাইয়া, গাঁজা খাইয়া আমরা আমাদের যৌবন নষ্ট করি, আর মুসলমান যুবক যুবতী গুলা আল্লাহর কোরআন পড়ে সিজদা পড়ে পড়ে তারা তাদের যৌবনকে হেফাজত করে, তাদের চেহারা অসুস্থ থাকে। সুতরাং সিদ্ধান্ত নিলাম আর গাঁজাও খাবো না, বোতলও খাবো না, ইসলাম আছে যেখানে আমরাও আছি। নাম্বার 2, তারা তাদের অধিকার হারিয়েছে, তারা তাদের অধিকার ফেরত পেতে, আমাদের কাছে অধিকার আছে না নাই? আর সেই অধিকারটার কথাটা বলে দেই। ব্রিটিশ তরুণ তরুণীরা বলেছেন আমরা পাশ্চাত্যের আইন মেনে চলি, আমাদের সিস্টেম হলো যৌবন আছে যতদিন ফড়ং ফড়ং আছে, যৌবন যখন চলে যায় ছেলেও আর দেখতে আসে না, মেয়েও আর দেখতে আসে না, যৌবনের ঠেলা দিয়া কামাই রুজি আর করা যায় না, জীবন চলে না। একটা ধর্মই আছে, বুড়া হওয়ার পরেও ছেলে মেয়ে মা বাপকে ছেড়ে যায় না, মা বাপও ছেলে মেয়েকে ছেড়ে যায় না, একসাথে পরিবারবদ্ধ হয়ে থাকে। আর সেই জাতির নাম হলো মুসলিম। সেই জাতির নাম কি? তারা সিদ্ধান্ত দিলেন বুড়ো হওয়ার পরে রাস্তায় না খেয়ে মরতে চাই না, কালিমা পড়লাম, কোরআন মানলাম, মুসলমানের মতো একসাথে সারা জীবন জীবনযাপন করব। তাহলে কয়টা গেল? কারণ কয়টা গেল? 3 নাম্বার কারণ। তারা বলেছেন ওমর খৈয়ামি বলেছিলেন নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায়। কিন্তু আজকের বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছেন আখিরাত বলতে একটা জিনিস, সেই ব্যাখ্যাটা আমি দিতে পারবো না, আমার হাতে সময় নাই। নাসার একদল বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবীর নিচে রয়েছে জাহান্নাম, 7 আকাশের উপরে রয়েছে জান্নাত। আখিরাত বলতে যে একটা জিনিস আছে এতে কোনো সন্দেহ নাই। এখন ব্রিটিশ তরুণ তরুণীরা বললেন আমরা যদি ইসলাম না মানি আর এভাবেই যদি মরে যাই তাহলে দুনিয়াও হারাইলাম, আখিরাতও। তো যেই ধর্ম মানলে পরে দুনিয়াতেও কল্যাণ পাওয়া যায়, আখিরাতেও কল্যাণ পাওয়া যায়, সেই ধর্মই তো আমাদের মানার দরকার। সুতরাং তোমাদের সাথে আমরা নাই, আমরা আছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আচ্ছা, শেষ কথা বলে যাই, ইসলাম কি আমাদেরকে শুধু আখিরাত দিবে না দুনিয়াও দেয়? কিছু কিছু টুন্ডা মৌলবী আছে আমি দুনিয়া চাই না আখিরাত চাই। দুনিয়া যদি না চান আপনি আখিরাতও পাবেন না। হজ করতে কি লাগে? পয়সা। তো পয়সাটা কি দুনিয়া না আখিরাত? যাকাত দিতে কি লাগে? আরো জোরে বলেন। তো কোন হুজুর সাহেব যদি বলেন যে আমি দুনিয়া চাই না আখিরাত চাই, তাহলে আপনি সারা জীবন যাকাত খাওয়া ছাড়া যাকাত জীবনও দিতে পারবেন না। আপনি মুনাজাতি করতে পারবেন মক্কা মদিনায় যেতে চাই, কিন্তু কপালে আপনার ঝুটবে না। আমরা কার কথা মানব? আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন আমার কাছে তোমরা দুনিয়াও চাইবা আখিরাতও চাইবা, সুতরাং দুনিয়াটাও চাই আখিরাতও চাই, রাজি আছি না? তাহলে ব্রিটিশ তরুণ তরুণীরা সারা পৃথিবীতে একটা মেসেজ দিলেন। সেই মেসেজটা হলো মুমিনেরা বাঁচলেও লাভ, মরলেও লাভ। একটু জোরে বলতে হবে, বাঁচলেও লাভ। আরো জোরে বলেন, বাঁচলেও লাভ। বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? সুতরাং এই কোরআনটাকে সমাজে প্রতিষ্ঠা করতে যে হয় বাঁচবো না হয় মরে যাব, এরপরও বাংলাদেশে কোরআনের আইন চালু করবো, রাজি আছি না নাই? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দাও। হাত নামান, হাত নামান। আর অসংখ্য অসংখ্য প্রমাণ আমার কাছে আছে। কানাডার একজন জাতীয় অধ্যাপক, তিনি কয়েকদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সোজা কথা না, কানাডার জাতীয় অধ্যাপক ছিলেন তিনি। তাকে কানাডার সরকার সম্পদ মনে করতেন, এখন তাকে আর সম্পদ মনে করেন না, তার অপরাধ কালিমা পড়েছেন।
তবে কালিমা আছে যেখানে আমরা আছি। আমি 1 মিনিট সময় বেশি নিলাম না, ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে নতুন কোন সংবাদ দিয়ে। সেটি বলে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।